জুলাই বিপ্লব ৩৬ চলাকালীন সময় সারা দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছিল তৎকালীন সরকার, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদের বিচার চলছে। আজকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এই পর্যন্ত আমরা আজকে 3টা সাক্ষীর হাজিরা দিয়েছি। 10ম সাক্ষী পরীক্ষিত হয়েছে, জেরা সম্পন্ন হয়েছে। 11 নম্বর সাক্ষীর জবানবন্দি হয়েছে, জেরা সেকেন্ড হাফে হবে। আর একজন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছি। এইখানে যে 2 জন সাক্ষী দিয়েছেন, একজন হচ্ছেন শহীদ আসাবুর এর পিতা, যাকে আশুলিয়ায় হত্যা করা হয়েছিল এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই মর্মান্তিক ঘটনার ভিডিও উনি প্রদর্শন করেছেন এবং নিজের ছেলেকে শনাক্ত করেছেন। লাশ পোড়ানোর আগে ভ্যানে তোলা ছিল সেই অবস্থাটা। এছাড়াও তাইম ভুঁইয়াকে যে হত্যা করা হয়েছিল সেই যাত্রাবাড়িতে, সেই হত্যাকাণ্ডের গুলি করার এবং তাকে রক্ষা করতে যে গেছিল তাকে গুলি করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শিত হয়েছে। আপনারা দেখেছেন সেই মর্মান্তিক দৃশ্য। আসামি পক্ষের স্টেট ডিফেন্স কাউন্সিল আছেন, উনি একজনকে জেরা করেছেন, একটা সাক্ষীকে, বাকি আরেকজনকে জেরা করবেন। আর চৌধুরী আবদুল্লাহ আল মামুন পক্ষের লয়ার বলেছেন যে যেহেতু আমরা অ্যাপ্রুভার হয়েছি এবং আগেই আমাদের বক্তব্য উপস্থাপন করেছি, কাজেই আমরা জেরা করব না। বিষয়টি আপনাদের সামনে ঘটেছে। এই হচ্ছে আজকের প্রসিডিং। এই আসাবুরের বাবা এবং যে টাইমের ভাই, টাইমের ভাই ফাঁসি পেয়েছেন। আসাবুরের বাবা বলেছেন যে তার ছেলেকে পুড়িয়ে মারা হয়েছে। এইগুলো একটু যদি বলেন। জি, এইখানে যিনি ভিডিওটা দেখেছেন এবং ঘটনার যে বর্ণনাটা দেখা হয়েছে, এটা কয়েকদিন থেকে চলছে। গতকালও সাক্ষী এসছে, সেখানে দেখা যাচ্ছে যে এই 6 জনকে আগে গুলি করা হয়েছে। তাদের মধ্যে 5 জন মারা গেছে, 1 জন জীবিত ছিলেন। তার জীবিত আমরা সম্ভাব্য যাকে মনে করছি তার পিতা গতকাল সাক্ষী দিয়েছেন। ওই সেই জীবিত 1 জন সহ বাকিদেরকে পোড়ানো হয়েছে। কিভাবে পোড়ানো হয়েছে এবং কারা পুড়িয়েছেন ভিডিওটা দেখেছেন আপনারা। পুলিশে পোড়াচ্ছে, কাঠের বেঞ্চ সেখানে তুলে দেওয়া হচ্ছে আগুনের বাড়ানোর জন্য, উত্তাপ বৃদ্ধি করার জন্য, এবং সাইডে গার্ড দেওয়া হয়েছে। এই ভিডিও আর একদিন আপনারা দেখেছেন। এবং তিনি এই ঘটনা দেখে বলছেন যে আমার ছেলের লাশ আমি এক নজর তাকানোর পর আর তাকাতে পারিনি, যে বিভৎসতা ছিল, যে বিভৎস অবস্থার সৃষ্টি করে দিল সেই কারণে। এবং তিনি এটা দাবি করেছেন যে এটা আইনের ভাষা নয়, যে আমার ছেলেকে যে হত্যা করার পর যেভাবে পোড়ানো হয়েছিল আমি সেইভাবে শাস্তি চাই। এটা আইনের বিষয় না, এটা তার আবেগের বিষয়। সেটা লেখা হয়েছে, ট্রাইব্যুনাল সেটা বললো তো যে আমার ছেলেকে বিভৎসভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে, তারপরে লাশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, ভ্যান থেকে পিকআপ ভ্যানে তোলা হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই বর্ণনা দিতে গিয়ে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আবেগের আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান। এটা তিনি বলেছেন। তাইমের ভাই নিজেও একজন আন্দোলনকারী, তিনি ওই সময় সিলেটে ছিলেন। তিনি বললেন যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। পুলিশ তাকে চায়ের দোকান থেকে ধরে নিয়েছে, রাস্তায় ফেলেছে, রাস্তায় ফেলে গুলি করেছে। প্রথমে চলে যেতে বলেছে, গুলি করেছে, তারপরে চলে যাওয়ার সময়, চলে যাওয়া মানে গালি দিয়ে চলে যেতে বলেছে, গালিটা উনি বলেননি। অকথ্য ভাষা হওয়ার কারণে এটা ট্রাইব্যুনালে প্রয়োগ করেননি। গুলি করে চলে যেতে বলেছে, চলে যাওয়ার পরে যখন চলে যাচ্ছিলেন তখন পিছন থেকে গুলি করছে, যখন তাকিয়েছে তখন আবার গুলি করা হয়েছে, তারপরে পড়ে গেছে, তখন আবার একের পর এক ফায়ার করা, গুলি করা এবং সাংবাদিক উদ্ধার করার চেষ্টা করছিলেন। আপনারা দেখেছেন ভিডিওতে, যমুনা টিভির একজন সাংবাদিক তাকে উদ্ধার করার চেষ্টা করছিলেন, কিন্তু পুলিশের অনবরত গুলির বর্ষণের কারণে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেননি। হ্যাঁ, এই ভিডিওটা আমাদের কাছে নাই, এটা উনি প্রত্যক্ষদর্শীর তথ্য থেকে পেয়েছেন। এখন পর্যন্ত আমরা এটা পাইনি, সংগ্রহ করতে পারলে আর ট্রাইব্যুনালে দাখিল করা।